হালিমাতুস সাদিয়ার বাড়ি হলো তায়েফ। তায়েফে বনি সাদ গোত্র, এজন্যে সাদিয়া হয়েছে। সাদিয়া মানে বনি সাদ গোত্রের তিনি মহিলা ছিলেন। তিনি খুব অভাবী ছিলেন। আমি ওনার বাড়িতে গিয়ে, ওই বাড়িটা এখন তায়েবের যিনি মেয়র, ওই বাড়িটাকে অস্থায়ী মসজিদ বানায় দিয়েছে, খালি 5 ওয়াক্ত নামাজের, জুম্মা মসজিদ না। তো আল্লাহ রাসূলকে যেখানে উনি রাখতেন, হালিমাতুস সাদিয়া একটা দোলনার মধ্যে রাখতেন। সে দোলনায় দোল দেওয়া লাগতো না, এমনি এমনি দুলতো। জোরে কেন সুবহানাল্লাহ, এমনি এমনি দুলতো। সেই জায়গায় আল্লাহ আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার তৌফিক দিয়েছে। আল্লাহ রাসূল যেখানে দুলতো নিজে নিজেই, দোলনা দোলান লাগতো না। হালিমাতুস সাদিয়া একসময় বলতো, কে দোলনা দোলায়? অদৃশ্য থেকে আওয়াজ আসে, হালিমা তোমার ভাগ্য এত ভালো, তোমার ঘরে যে সন্তান ঘুমায় তাকে দোলানোর জন্যে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা লাইন হয়ে থাকে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনি শুনতে পাচ্ছেন না, যা কোয়া দরকার, ভদ্রভাবে যা বলা দরকার আমি কি বলিনি? তারপরে যদি না আসে, এ তোমরা কি রে ভাই, এ কি, হ্যাঁ? আমার ওয়াজের ক্যাসেটে সেই 2003 সালের একটা ওয়াজ আছে, বাবা কালুরে আর নিচে নামিস না। যেরকম কথা ঠিক কিনা আছে না? না, আমি আর নিচে নাম্বার চাচ্ছি না, যা বলছি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন যে আমি যত ওয়াজ করি, যত জায়গায় মাহফিল করি, এত ছোট মঞ্চ তো কোনো জায়গাতে হয় না। এই মঞ্চ তো এমনি ভরে দেবে, ওরকম টাকা লাগবে না, কিছুক্ষণ কালে ওয়াজটা টান দিবার দেন, দেখেন হেন জায়গায় হবে না, এবার ডাকা বসান লাগবে এমনি। কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বলতেছি আপনাদের। ওখানে আরবিতে কিছু কথা লেখা আছে। যারা তায়েফে গেছেন, হালিমাতুস সাদিয়ার বাড়িতে যারা গেছেন, ওখানে যারা বাংলাদেশিরা চাকরি করে, প্রায় 9000-এর মতো বাংলাদেশি তায়েফ চাকরি করে। ওনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল। ওখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নামে একটা মসজিদ আছে, মসজিদের কমপ্লেক্স আছে। কমপ্লেক্সে আমি 3 দিন ওয়াজ করছি এই বাংলাদেশি লোকদের সামনে। তো ওনারা আমাকে গোটা তায়েফ ঘোরায় ঘোরায় দেখাইছেন। তায়েফে তো আপনারা জানেন যে আল্লাহ রাসূলের জীবনের সবচাইতে কষ্টজনক ঘটনা ঘটেছে কিন্তু তায়েফে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ। হালিমাতুস সাদিয়া অত্যন্ত অভাবী ছিলেন। ওই সময় মক্কার সম্ভ্রান্ত বংশের সন্তান মায়েরা যখন জন্ম দিত, তখন মায়েরা দুধ খাওয়াতে পারত না। তাদেরকে দুধ খাওয়ানোর জন্যে ভালো ভালো মেয়েদের কাছে দেওয়া হতো। হালিমাতুস সাদিয়া ঠিক ওই রকম একজন মহিলা, যে ধনীদের বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর বিনিময়ে কিছু উজরত পাবেন, কিছু হাদিয়া পাবেন। হালিমাতুস সাদিয়া বলেন, মক্কার কুরাইশ বংশে যখন সন্তান জন্মগ্রহণের খবর পেলাম, আমার গাধা দুর্বল ছিল, দুর্বল গাধার পিঠে সওয়ারি হলাম। বনি সাদ গোত্র থেকে মক্কা হলো 70 মাইল। কত মাইল? 70 মাইল, লম্বা পথ। রাস্তার মাঝখানে যখন আসলাম, হালিমাতুস সাদিয়া বলে, অনেক মেয়ে মানুষ ভালো ভালো সন্তানগুলো নিয়ে তায়েফের দিকে ফিরে আসতেছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলল, হালিমা আর মক্কায় যাইও না, মক্কায় গিয়ে কোনো লাভ হবে না। কারণ মক্কার ধনী ঘরের যত সন্তান, সব সন্তান আমরা নিয়েছি, বিনিময়ে গাধার পিঠের দিকে তাকায় দেখো, আমরা অনেক হাদিয়া পেয়েছি। তুমি দুর্বল গাধা নিয়ে তুমি দুর্বল মানুষ হও না হইছ,
মাঝ রাস্তায় আসতেই মক্কার ধনী ঘরের সন্তান শেষ। খামাখা মক্কায় যায় তোমার লাভ কি? হালিমাতুস সাদিয়া ওই ঘটনাটা নিজে লিখে রেখে গেছেন। আমার এত রাগ হলো গাধার উপরে, আমি বললাম গাধা তুই দুর্বল বলে আজকে ধনী ঘরের সন্তান আমার ভাগ্যে জুটল না। স গাধা স, আমরা আবার তাইফের দিকে ফিরে যাই। খামাখা মক্কায় গিয়ে লাভ কি? তখন একজন মহিলা বলতেছে, হালিমা একটা ছেলে মক্কায় আছে, একটা ছেলে এখনো মক্কায় আছে, জন্মের আগে যার বাবা মারা গেছে। জন্মের আগে কি মরছে? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। কোন এতিম যেন বলতে না পারে আমি বড় এতিম, তার চাইতে বড় এতিম আল্লাহ আমাদের নবীকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এ ভাই ফ্যান সৃষ্টি করবে যদি সমস্যা হয় বাদ দেন, ওটা বাদ দেন, বাদ দেন, একটু অ্যাঙ্গেল করে দেন, মাইকের দিকে না দিয়ে একটু অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে গেছে। তো কি বলতেছিলাম খেয়াল করে শুনতেছেন তো? খেয়াল করে শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ। মানে আমরা যেন কেউ বলতে না পারি আমি সবচেয়ে বড় এতিম। মানে সবচাইতে বড় এতিম হচ্ছে আমাদের নবী। নবীর চাইতে বড় এতিম কেউ নাই। কোনো গরিব যেন বলতে না পারে আমার চাইতে গরিব কেউ নাই। সব চাইতে গরিব ছিলেন আমাদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। আবার সেই নবীকে আল্লাহ কি বলেছেন যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে আপনি যেন ধমক দিয়েন না, তাড়ায় দিয়েন না। আমার সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, দেখেন ইয়েতিম সম্পর্কে কথা বলতেছি আমি। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির চাইতে মিথ্যাবাদী কেউ নাই ইসলাম ধর্মে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিন মানে ধর্ম। ওই ব্যক্তির চাইতে মিথ্যাবাদী কেউ নাই ধর্মের ভিতরে। ওই ব্যক্তি সব চাইতে বড় মিথ্যাবাদী যে এতিমদেরকে কষ্ট দেয় আর মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়া তাড়ায়া দেয়। এর চাইতে ধর্মের নামে মিথ্যাবাদীর কেউ নাই। আমি মুসলমান কিন্তু এতিম আমার দ্বারা কষ্ট পায়। আমি মুসলমান, আমার কাছে কেউ কিছু চাইলে আমি কই মাফ করো। এরকম কথা বলি কি বলি না? পকেট ভরা টাকা থাকলে খালি খুরসা টাকা নাই, তাই মাফ করো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। একজন মহিলা বলতেছে, হালিমা মক্কায় একজন ছেলে আছে এতিম, জন্মের আগেই তার বাবা মারা গেছে। আমরা শুধু শুনতে পেয়েছি কিন্তু ছেলেটার দিকে আমরা যাই নাই। হালিমাতুস সাদিয়া বলে, এই কথা শোনার পরে আমার এত রাগ হলো যে ধনীর সব সন্তান শেষ, একটা সন্তানের কাছে কেউ যায়নি যে জন্মের আগে বাবা মারা গেছে। আমি গাধাকে তিরস্কার করে বললাম, গাধা চল তাইফের দিকে ফিরে চল। আমার গাধা দুর্বল কিন্তু খরগোশের মতন কান খাড়া করেছে। আমি যেই বলেছি তাইফের দিকে ফিরে চল, আমার গাধা
খরগোশের মতন। খরগোশ দেখছেন আপনারা? কান খাড়া করে এত জোরে মক্কার দিকে দৌড় দিল, আমি হালিম আশ্চর্য হয়ে গেলাম। সেই গাধা দুর্বল নড়তে পারে না, সে গাধা শক্তি কোথায় পেল? একেবারে কাবা ঘরের কাছে হালিমাতুস সাদিয়া বলে, আমার গাধা ঘুর্মি খেয়ে পড়ে গেছে। আমি গাধাকে তিরস্কার করে বললাম, গাধা তুই আসলেই গাধা? গাধা তুই আসলেই গাধা? কি গাধা? আমরা কোন মানুষকে গাধা কই? এই কোন মানুষকে গাধা? আসলেই গাধা। পানি ঘোলা না করে খায় না। আপনারা গাধা তো দেখেননি, গাধা কিন্তু টলটলা পানি খায় না। দেখবেন পানি যেখানে আছে টলটলা, ওর আগে ঘোলা করে, ঘোলা করে তারপরে খায়। এই গাধা। এই গাধা নিয়ে একটা গল্প আছে। মালিক গাধাকে ব্রিজের উপর দিয়ে নিয়ে যাচ্ছে আর বলতেছে, গাধা ব্রিজের এই পারে হলো আমার বাড়ি, ওই পারে হলো বাজার, আর মাঝখানে হলো ব্রিজ। বাড়িটা মনে কর জান্নাত, আর বাজারটা মনে কর জাহান্নাম, আর ব্রিজটার নাম হলো মনে কর মৃত্যু। ব্রিজটার নাম মনে করো মৃত্যু। মৃত্যু পাড়ি দিলেই তুমি জান্নাতে যাবে। গাধার কাছে ওয়াজ করতেছে। কার কাছে? গাধার কাছে ওয়াজ করে গাধাকে নিয়ে গেছে বাজারে। বাজার 2 মণ চিনি গাধার পিঠে তুলে বান্দা দিয়ে বলতেছে, গাধা তোকে তো সব বলে দিছি, বাজার থেকে এখন তুই বাড়ির যা, ব্রিজের ওপর দিয়ে। গাধা 2 মণ চিনির বস্তা পিঠের উপরে নিয়ে ব্রিজের কাছে এসে দেখে নিচে পানি, পিঠের উপরে চিনির বস্তা, শরীর গরম হয়ে গেছে, তৃষ্ণা লাগছে। গাধা মনে করতেছে ব্রিজের ওপর দিয়ে যাব, কিন্তু নদীতে নামা একটু পানি খাবো। আপনারা বলেন তো, মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু সামান্য ধৈর্য গাধার নাই। গাধা চিনির বস্তা পিঠের উপর নিয়ে আস্তে আস্তে নদীর কিনারে এসে পানি ঘোলা করতেছে। কি ঘোলা করতেছে? পানি ঘোলা করে খাবো যে, তো পানি ঘোলা করতেই অনেক দূর। তো পানি আবার ঘোলা করতে করতে গাধা বেশি ঘোলা করতে গিয়ে 4 পা নামাইছে। 4 পা নামানোর পরে আর একটু নিচের দিকে যায়, চিনির বস্তা নদীর সঙ্গে লাগে গেছে। আস্তে আস্তে বস্তার চিনি গলে গলে পানির সঙ্গে চলে যাচ্ছে। গাধা পিঠ মোচড়া দিয়া কয়, মালিক কইল ব্রিজের উপর দিয়ে যাবি, ব্রিজের উপর দিয়ে আসবি, কিন্তু ব্রিজের উপর দিয়ে যাওয়াও কষ্ট, আসাও কষ্ট। আর ব্রিজের নিচে কত আরাম, পানিও পান করা হচ্ছে, ওজনও কমা যাচ্ছে, শরীরও ঠান্ডা হচ্ছে। মারছে সাঁতার। গাধা সাঁতার মারাই দিকে আইছে, পিঠের উপরে গেলে বস্তা আছে, চিনি নাই। জোরে কোন কি নাই? বস্তা আছে, চিনি নাই। মালিক বাড়িতে এসে দেখে যে চিনির বস্তা আছে, চিনি নাই। কে রে? গাধা তাহলে কি করলো? পরের দিন গাধাকে আবার নিয়ে যাচ্ছে আর বলতেছে, গাধা এই ব্রিজের নাম হলো হেদাত, আর নদীর নাম হলো গোমরাহি। গোমরাহি বোঝেন? নদীর নাম হলো গোমরাহির পথ, জাহান্নামের পথ, আর ব্রিজ হলো জান্নাতের পথ। গতকাল যা করছিস করছিস, বড় ভুল করছিস, আজকের এই ভুল করিস না রে গাধা। আমি মালিক হয়ে তোর কাছে ওয়াজ করতেছি, এই ব্রিজের উপর দিয়ে হেদাতের উপর দিয়ে যাবি, আবার হেদাতের উপর দিয়া বাড়িতে আসবি। খবরদার গোমরাহি নদীর মধ্যে নামবি না। গাধা খালি মাথা ঝোঁকাচ্ছে। গাধা জানে কার মধ্যে মজা আছে, জানে কি জানে না? তুমি মালিক যত ওয়াজ করো, আপনারা বলেন তো গাধার মনের খবর মালিক জানে কি জানে না? মালিক 2 মণ তুলে গাধার পিঠে বস্তা প্যাকেট করে বান্দা দিয়ে বলে, গাধা খবরদার ওই গোমরাহি নদীর মধ্যে নামবি না, ওই ব্রিজ হেদাত দিয়ে আমার জান্নাত বাড়ির যাবি। গাধা গতকাল তো চিন্তা ভাবনা করে নামছে, আজ আর চিন্তা ভাবনা নাই। যে ভিতরে নামলে কি হয়? পানি পান করা হয়, শরীর ঠান্ডা হয়, ওজন কমা যায়। কিন্তু গতকাল কিসের বস্তা ছিল, আজকে কিসের বস্তা?
তুলের বস্তা। গাদা দৌড়া যায় নামছে, নামার পরে গতকাল গলে গলে কমে গেছে, আজ্ঞা শোষত করে ভিতরে ঢুকতেছে। 2 মণ তুলে 20 মণ ওজন হয়ে গেছে। মালিক ব্রিজের উপর এসে বলতেছে, গাদারে এত করে বুঝাইলাম, ব্রিজ হলো হেদায়েত, নদী হলো গোমরাহি, তুই হেদায়েতকে বাদ দে গোমরাহির মধ্যে নামলি। আজকে আমরা মানুষের মধ্যে এমন কতগুলা মানুষ আছে যারা গাধার চাইতো বোকা। জোরে কোন কথা ঠিক কিনা? হেদায়েতে একটু কষ্ট হবে, একটু গরম লাগবে, একটু ওজন লাগবে, কিন্তু মালিকের বাড়ি পর্যন্ত যাও। মালিকের বাড়ি তোমার জন্য খাবার ব্যবস্থা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো দুনিয়া হলো আমাদের হাট বাজার, আর জান্নাত হলো আমাদের বাড়ি, আর ব্রিজ হলো হেদায়েত, যাকে ইমাম গাজ্জালি বলেছেন মৃত্যু। হেদায়েত নামক মৃত্যু দিয়ে যদি তুমি একবার জান্নাতে যাওয়ার পরও তোমার আর কোনো টেনশন নাই। হালিমাতুস সাদিয়া বলে, গাধা তুই আসলেই গাধা, তোরে কইলাম তাইফে ফেরত চল, তুই তাইফে না গিয়ে মক্কা পর্যন্ত দৌড়াইলি, এখন ঘুরমিকে পড়ে গেলি। এখন তোর অবস্থা কি, আমার অবস্থা কি? 70 মাইল রাস্তা, তোরে কোন কত মাইল? আমি এখন কেমনে ফিরে যাব তাইফে? হালিমাতুস সাদিয়া নিজের বয়ানে নিজেই লিখে রাখছেন, আমি গাধাকে যখন তিরস্কার করতেছিলাম, এমন সময় একজন মুরব্বী বের হয়ে বলে, কে গো মা? অনেকেই আইছিল, কিন্তু আমার এতিম নাতিরে একটা বারও কেউ দেখলো না। কোরাই বংশের নিয়ম হলো, মা সন্তান জন্ম দিবে কিন্তু সন্তানকে দুধ পান করাতে পারবে না। তুমি সবার শেষে আইছো মা, একটা বার আমার নাতির কাছে কি আসবা না? জন্মের আগে যার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নাতিকে কি একটা বার তুমি দেখবা না? হালিমাতুস সাদিয়া রাগ করে বলে, মুরব্বী, কারো সন্তান দেখে আমার লাভ নাই। আমি ধনী ঘরের সন্তান নেওয়ার নিয়তে বের হয়েছিলাম, কিন্তু এই দুর্বল গাধার কারণে আমার ভাগ্যে হয় নাই। রাস্তার মাঝখানে শুনতে পাইলাম মক্কার কোনো সন্তান বাকি নাই, একটা মাত্র সন্তান এতিম, জন্মের আগে যার বাপ মারা গেছে, গরিব। আমি গাধাকে নিষেধ করলাম, কিন্তু গাধা খরগোশের মতন কান খাড়া করে এই পর্যন্ত দৌড়ে সে গাধা ঘুরমিকে পড়ে গেছে। এই গাধা আমার মনে হয় আর বাঁচবে না। আপনি যখন বুড়া মানুষ বলতেছেন, মুরব্বী বলতেছেন, আমি আপনার নাতিকে দেখতে পারবো, কিন্তু আপনার নাতিকে আমি নিবার পারবো না। হালিমাতুস সাদিয়া বলেন, শুধু দেখার নিয়তে ওই মুরব্বী আব্দুল মুত্তালিবের কথায় ঘরের মধ্যে গিয়া দেখি একটা মাদুরে ঘুম পাড়তেছে, এমন একটা বাচ্চা যেন আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও অতীব সুন্দর। 4 সূর্য গ্রহ তারা, তারে নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন, সেই তো দোজাহানের ধনী। হালিমাতুস সাদিয়া বলে, এত সুন্দর সন্তান দেখে দুনিয়ার কোনো মেয়ে মানুষকে আর দাঁড়িয়ে থাকতে পারে? সন্তান কোনো দিনকে এত সুন্দর হয়? সুবহানাল্লাহ। আমি শুধু দেখার নিয়তে ঢুকেছি, কিন্তু দেখার পর আমার কলিজার মধ্যে এমন একটা দরদ হয়ে গেল, আমি যেন দৌড়ে গিয়ে সন্তানকে একটাবার কোলে নেই। আমি নেওয়ার নিয়তে না, শুধু কলিজার দরদে দৌড়ে গিয়া ওই ঘুমন্ত সন্তানকে যখন কোলে নিলাম, ওই আল্লাহর শপথ করে বলতেছি, সন্তানের দেহের পরশে আল্লাহ আমার দেহের সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, একে তো গরিব মানুষ, না খাওয়া শরীর, দুর্বল আমি, মন খারাপ, ধনী ঘরের সন্তান আমার ভাগ্যে নাই, কিন্তু সন্তানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের সমস্ত দুর্বলতা যখন দূর হয়ে গেল, আমার কলিজার মধ্যে এমন একটা প্রশান্তি চলে আসলো,
আমি তাকায় দেখি সন্তানের মা আমেনা আমার দিকে 2 হাত বাড়ায় বলতেছে, কে গো বোন, আপনাকে আমি চিনি না। আপনি কে? আপনাকে আমি চিনি না। আমার মতন হতভাগ্য মা পৃথিবীতে কেউ নাই। আমার মতন হতভাগ্য মা পৃথিবীতে কেউ নাই। কারণ জন্মের আগেই বাচ্চার বাবা মারা গেছে। তোমাকে দিবার মতন কিছুই নাই। তুমি সবার পরে এসে আমার সন্তানকে কোলে নিয়ে এমনভাবে বুকের মধ্যে চাইপা ধরেছ, আমি মা হইয়া বুঝতে পারতেছি তোমার বুকে নেওয়া বড় কলিজার দরদ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মায়েরা কিন্তু বুঝতে পারে কোন মেয়ে কোন মানুষ সন্তানকে আদরের নিয়তে কোলে নেয় আর দেখানোর নিয়তে কোলে নেয়। এটা কেউ না বুঝলেও কে বোঝে? মা বোঝে। আর একটা কে বোঝে? ওই সন্তান বোঝে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোকের কোলে কিন্তু সন্তান যাবারই চায় না, আবার অনেক লোকের কোল থেকে সন্তান নামবারই চায় না। আপনার বলেন তো এটা কি এ হাতের দরদ না কলিজার দরদ? হ্যাঁ, কলিজার খবর ছোট ছোট বাচ্চারা বোঝে। আমি না চোখের পানি বের করে বলতেছে, তোমাকে কিছুই দিবার পারলাম না, কিছুই দিবার পারবো না। হালিমাতুস সাদিয়া বলে, আমি না তোমার মতন ধন্য মা এই পৃথিবীতে আর একটাও হবে না। জোরে গান সুবহানাল্লাহ। তুমি তোমাকে হতভাগ্য কেন বলতেছো? তোমার এই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের সমস্ত ক্লান্তি দুর্বলতা আল্লাহ দূর করেছে। একবার কোলে যখন নিয়েছি তুলে, আমি দুনিয়া ছাড়বো, কিন্তু এই সন্তানকে আমার কোল থেকে আর মাটিতে রাখবো না। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন যে আমি এখন কি করব, দুর্বল গাধা ঘুরবেগে পড়ে গেছে। এই সন্তানকে নিয়ে তায়েফে কেমনে যাই, বনি সাদ গোত্রে কেমনে যাই। আমি সন্তানকে বুকের মধ্যে নিয়ে যখন গাধার দিকে রওনা দিলাম, দেখি গাধা মাটির সঙ্গে মুখ লাগায়া 2 চোখ দিয়া দর দর করে পানি ছাড়তেছে। আমি সন্তানকে ডান হাতে বুকের মধ্যে নিয়ে বাম হাত গাধার মতো মাথায় বুলাই বললাম, গাধারে এতক্ষণ তোরে তিধা গাধা বলে, আসলে তুই জন্তু জানোয়ার হলে কি হবে? তুই গাধা না, গাধা হলাম আমি। জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল্লিল আলামিন। সবাই বলেন, জঙ্গলের পশুরা বলে কপাল মোদের উজালা, বিশ্বজাহানে আসিয়াছেন মুহাম্মদ কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁক ফাঁক না বসে, এই যে ফাঁকা ফাঁকা যে আছে জায়গাগুলো একটু জমে জমে বসেন বাবা, একটু জমে বসেন। এখনই মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, একটু জিকির করেন আর সামনে চাপেন। এই জিকিরটা দিলাম একটু চাপার জিকির। হ্যাঁ, ফাঁকা ফাঁকা না বসে একটু সামনের দিকে জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা রাস্তায় আছেন শোনেন, মুরগির তলের ডিমের বাচ্চা হয়, সাইড মারলে কি বাচ্চা হবে? তাই দিছে 12টা, বাচ্চা হয়েছে 10টা। আচ্ছা মুরব্বী, আমি বলতেছি বাবা রে, আমি বলতেছি তো। এখন বাচ্চা হচ্ছে 10টা, ডিম দিছে কয়টা? 12টা। তো 2টার বাচ্চা হয়নি কেন জানেন? ওই 2টা খালি সাইড মারছে, আর এই 10টা মুরগির তলে থাকছে। তো সামিয়ানা হচ্ছে মুরগির তলের মতো, বুঝলেন না? ওই সাইডে থাকলে কাম হবে না। তো ভিতরে আসো বাবা, ভিতরে আসো। যতক্ষণ জায়গা থাকে ততক্ষণ উষুম পাওয়ার জন্য ভিতরে আসো, বসো। সবাই ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া গাধার মাথায় হাত বুলায় বলে, গাধা তুই জন্তু জানোয়ার হলে কি হবে তুই বুঝতে পেরেছিস, কিন্তু আমি মানুষ হয়েও বুঝতে পারি নাই। গাধারে তুই কান্দিস না, তুই কি পারবি না একটু দাঁড়াতে?
তুই তো ঘুরমি খেয়ে পড়ে গেছিস, ও তো জোরে দৌড়ানোর কারণে একটু আরাম পাইছিস, দম খাইছিস, তুই কি এখন দাঁড়াবার পারবি না? এমন সময় কে যেন বলে, হালিমা তোমার কোলের মধ্যে যে সন্তান ঘুমাইতেছে তার বাম পাটা গাধার মাথায় লাগায় দাও, দুর্বল গাধা তারপর সে সবল হয়ে যাবে। হালিমা তো সাদিয়া বর্ণনা করে, ওই কোলের বাচ্চার আমাদের নবী, শিশুকালের নবীর বাম পাখানা যখন গাধার মাথায় লাগায় দেয়, সঙ্গে সঙ্গে দুর্বল গাধা সবল হয়ে দাঁড়িয়ে যায়। আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীর পায়ের পরশে যদি দুর্বল গাধা সবল হয়, সেই নবীর সুন্নত আদর্শকে যদি আমরা গ্রহণ করি, তাহলে মুসলমান তো দুর্বল থাকার কথা নয়। যেরকম ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমাদের নবীর পরে কোনো নবী আছে? যেরকম কোনো নবী আছে? এ কথা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? আর গতকাল পঞ্চগড়ে আমাদের নবীর পরে গোলাম মোহাম্মদ কাদিয়ানির দলেরা ইজতেমা করতেছে 3 দিন ব্যাপী। নবীর পরে নবী নাই, আমাদের নবী হলেন শেষ নবী। এজন্য হাজার হাজার তৌহিদি জনতা ওই কাদিয়ানীদেরকে ঘেরাও করেছে, পুলিশ অতর্কিত গুলি করেছে, শত শত মুসলমান আহত হয়েছে, একজন ছেলে মারাও গেছে। আমাদের নবীর পরে কোনো নবী আছে? তাহলে বাংলার জমিনে 90% মুসলমানের দেশে আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ করে যদি কাম না হয়, তারপরে আমরা আন্দোলন করব। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম অনুরোধ হলো, কাদিয়ানীরা কাফের, তাদেরকে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওখানে ইজতেমা করতেছে বাংলাদেশের ভূমিতে। আমাদের নবীর পরে বলে আমার গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী আছে। নবীর উম্মত ইমানের বল এত দুর্বল কেন? ছোট্ট নবীর পায়ের আঘাতে একটা দুর্বল গাধা সবল হয়, আজকে সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শ আমাদের কাছে নাই। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। হালিমাতুস সাদিয়া বলে, ওই ছোট্ট নবীকে সবল গাধার, দুর্বল গাধার নাই, সবল গাধার পিঠে চড়ে আমি যখন তায়েফের দিকে রওনা দিলাম, এমন সময় দেখি আমার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া হয়ে চলতেছে। ওই মেঘের ভিতর থেকে একটা বাতাস আমার শরীরের মধ্যে বইতেছে। আমি হালিমা আশ্চর্য হয়ে বললাম, আমি যখন দুর্বল গাধাকে নিয়ে আসলাম তখন রোদে পুড়ে যাচ্ছিলাম, মেঘ তুই কোথা থেকে আসলি? তোর মধ্যে এমন বাতাস কে বহায়া দেয়? মেঘের ভিতর থেকে যেন কে বলতেছে, হালিমা এমন একটা সন্তান তোমার কোলে, যে সন্তানকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ তোমার মাথার ছাতা হয়েছে, আর জান্নাতের বাতাস আল্লাহ তোমার শরীরে বহায়া দিচ্ছে। হালিমাতুস সাদিয়া, যার বাড়ি নিজে আমি দেখেছি, যেখানে আল্লাহর নবীকে লালন পালন করেছেন 6টা বছর, সেই ঘরের মধ্যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। জান্নাতুল বাকির মধ্যে হালিমাতুস সাদিয়ার কবর, জান্নাতুল বাকির মধ্যে হালিমাতুস সাদিয়ার কবর। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। হালিমাতুস সাদিয়া শিশুকালে নবীকে লালন পালন করেছেন, আবার বয়সকালে সেই নবীর হাতে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ,
আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার ৪র্থ বৎসরে, মদিনায় যাওয়ার কয় বছর? ৪র্থ বৎসরে আল্লাহর নবী অনেকগুলো সাহাবীকে সামনে নিয়ে আলোচনা করতেছেন। মসজিদে নববীতে বসে নবী যখন আলোচনা করতেছিলেন, এমন সময় হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দিকে যাওয়ার নিয়ত করলেন। নবীর দিকে যখন হালিমাতুস সাদিয়া আসতেছেন, কেউ কিন্তু হালিমা সাদিয়াকে চেনে নাই, কিন্তু আল্লাহর নবী চিনবার পারছে, যার কারণ নবী আলোচনা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা আপনি করতেছেন, যে আলোচনা আমরা পাগলের মতন শুনতেছি, সে আলোচনা বন্ধ করে আপনি কেন দাঁড়ালেন? আল্লাহ নবী বলতেছেন, ওই যে একটা মহিলা মসজিদ নববীর মধ্যে ঢুকতেছে, তাকে সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহাবী চমকে গেল। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে যিনি সম্মানী, সবচাইতে যিনি দামি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মানুষটা একটা মহিলা মানুষের জন্য দাঁড়ায় গেল। এই মহিলাটা কে রে? আল্লাহ রাসূল আস্তে করে গিয়ে নিজের শরীরের চাদর মসজিদ নববীতে বিছিয়ে দিয়ে বললেন, মা, আপনি মেহেরবানি করে আমার চাদরের উপরে বসবেন, আমার চাদরে বসবেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন, ও মহিলা, রাসূল যখন আপনাকে মা বলেছে, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি আবু বকর আমার রাসূলকে এত ভালোবাসি, আমার জীবনের চাইতে অনেক বেশি। গারে সুরের মধ্যে রাসূল আমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছিল, আমি সাপের কামড় সহ্য করেছি, কিন্তু আমার দয়ার নবীকে আমি ঘুম থেকে চেতন করিনি। আজকে আমার সামনে আমার সেই নবীর চাদরে তুমি বসবা না, দরকার হলে আমি শুয়ে পড়ব, আমার বুকের উপরে তুমি বসো, আমার সামনে আমার নবীর চাদরে তুমি বসতে পারবা না। ওমর ফারুক গিয়ে বললেন, রাসূল যখন তোমাকে মা বলে সম্মান দিয়েছে, আমার আবু বকর ভাইকে যদি পছন্দ না করো, আমি আমার চামড়া খুলে তোমার জন্য বিছাই দিব, কিন্তু আমার সামনে আমার রাসূলের চাদরে বসতে পারবা না। হালিমাতুস সাদিয়া দৌড়ে গিয়া চাদরখানা নিয়া নিজের চোখে মুখে ঠেকায় বললেন, বাজান, আমি তোমার আসল মা, আমি তোমার আসল মা, আমি হলাম তোমার দুধ মা। আর দুধ মাকে যেই সন্তান এত সম্মান করে, আমি সেই সন্তানের চাদরে বসতে পারি না। আমি এসেছি তায়েফ থেকে তোমার কাছে কলেমার দাওয়াত নিতে, তুমি আমাকে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে হালিমাতুস সাদিয়ার কবর, অথচ রাসূলের মা আমিনা কিন্তু রাসূলের হাতে ঈমান গ্রহণ করতে পারে নাই। রাসূলের বাবা তো দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সে হালিমাতুস সাদিয়ার নামে হলো এই মাদ্রাসা। তাহলে নাম হিসাবে মাদ্রাসার বরকত কম না বেশি? এদের এখন কম না বেশি? মাশাআল্লাহ। এই জন্য হালিমাতুস সাদিয়ার নামটা দেখে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে হালিমাতুস সাদিয়ার উপরে কিছু কথা বললাম, কি মন খারাপ হলো? আমাদের জানতে হবে তো রাসূলের দুধ মাতা হালিমা। আল্লাহ রাসূলের জীবনের মধ্যে 3টা মেয়েকে আপনারা পাবেন। 3টা মেয়ের মধ্যে একটা হলো মা হালিমাতুস সাদিয়া, আর একটা মেয়ে হলো বিবি খাদিজাতুল কুবরা, আর একটা মেয়ে হলো মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। জোরে গান সুবহানাল্লাহ। একটা হলো মা, একটাকে মা, একটাকে আর একটা হলো বিবি, আর একটা হলো মেয়ে। দেখেন আমি কিন্তু আঙ্গুল দিয়ে দেখেছি, মা উপরে, বউ মিডলে, আর মেয়ে নিচে, কারণ খাদিজারই মেয়ে হচ্ছে ফাতেমা। এই 3টা মেয়ের আসলে জীবনে পাবেন। মেয়েদের জন্য এই 3টা মেয়ের জীবনে পড়া অত্যন্ত দরকার। আমার মায়েরা যারা বসে আছেন, কারণ এটা মেয়েদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা,
এখান থেকে যে মেয়েগুলো তৈরি হবে এই মেয়েগুলোও যেন খাদিজা ফাতেমার মতো হয়। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগামী কি শুরু হলো রে, খালি হয়েছে রে। আজকে কয় তারিখ যাচ্ছে? আজকে 4 তারিখ। আগামী 7 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত, বরাত মানে কি? শবে বরাত। এই শবে বরাতে কিন্তু বহু ফেতনা। আগে আমরা যখন ছোট ছিলাম বুঝলেন, তখন যা হেলা উটি খাচ্ছিলাম ভাই, আয় হায়, খালি মসজিদত খালি হেলে আর উটি। আমরা হেলা উটি লেওয়ার জন্য যাচ্ছিলাম গামলা লিয়া, এক গামলা উটি আর এক গামলা হেলে, হায় রে খাওয়া শেষ পর্যন্ত উটি আমরা শুকাতাম, গরিব ছিলাম তো খুব। রুটি একবারে কি কি কও বাবা, কি ওর তাড়া দিতে দিতে আমার সময় শেষ হয়ে যাবে রে পাগলা। মাগরিব থেকে এশা পর্যন্ত আমি টাইম দিছি, এশার আজান হয়ে গেছে। এশা মানে এশা নয়, এশার পরে 1 ঘন্টা বাজবি। ব্যাপারটা হলো মানে আজকের এশা একটু পরে হবে। আমার কথাটা বুঝলেন না? তোর শাটা দিয়ে দিয়ে নামানোর কি দরকার? দরকার নেই। আপনার যে কটা নামছেন আলহামদুলিল্লাহ, জায়গাই নেই। আমার কাছে জায়গা নাই, জায়গা তো থাকবেই না। যতই চাপেন ওইগুলো নামলে জায়গা হবে না। ঠিক আছে যা ভাই, শোনা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ শোনেন, শুনবার পালি হলো। তো এখন আসেন এই লাইলাতুল বরাত নিয়ে ফেতনা। ফেতনা ফেতনা বোঝেন না? ফেতনা। আগে কিন্তু এত ফতুয়া ছিল না, এত মৌলবিও ছিল না, এত ফেতনাও ছিল না। তো এখন এই যে দেখেন, 1 গামলা পাচ্ছিলাম রুটি, 1 গামলা হালুয়া, তো একদিনে খাওয়া যাবে? তখন তো ফ্রিজ টিরিজ ছিল না, ওইগুলা রুটি আমরা রোদে শুকাতাম। হাই রে, শুকালে চাউলের রুটি তো মজাই আলাদা। পরে খালি কটকট করে চাউল খেতাম, মা ভাজা দিত, তখন আমরা 2 টাকা রুটি নিয়ে চলে যেতাম, আর সকালে খাওয়া লাগতো না। ওই হাইলা রুটি কমপক্ষে 1 হাত মাছ চলতো। ধনীরা দিত, আমরা গরিবরা খাইতাম। কি যে একটা মজা আসলো ভাই, সে মজা তুলে দিয়েছে ফতুয়া। জোরে কোন কথা, ঠিক খালি ফতুয়া খালি। এখন আবার এক জাতি বলতেছে সবে বরাত বলে কিছুই নেই। হাই রে, মারাত্মক ফেতনা রে। সবে বরাত বলে কিছুই নাই, অথচ হাদিসে নিসফু শাবান বলা হয়েছে। 14 তারিখ দিবাগত রাত, সারা রাত আল্লাহ নবী ইবাদত করেছে। এবং হাদিসটা আপনারা জুম্মার দিনে ইমাম সাহেবের কাছে শুনে নেবেন। আল্লাহ নিচের আসমানে আসে, 4টা শ্রেণী ছাড়া সমস্ত মুসলমানকে আল্লাহ ওই রাতে মাফ করে দেয়। 4 শ্রেণীকে মাফ করে না। জোরে কোন কয় শ্রেণী? তার মধ্যে একটা হলো মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, মুসলমান দাবি করে, আবার জিকির করে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরা কিন্তু মুশরিক। জোরে কেন? এরা কি? কারণ দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, না আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে? কোনটা আপনারা বলবেন? দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ, এই সবাই বলতে কি হচ্ছে? দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 1 নম্বর হলো মুশরিক, মুসলমান নামধারী কিন্তু শিরক করে। চাকরি না হলে চলবো কেমনে? আবাদ না হলে খাবো কি? ব্যবসা না হলে বাঁচবো না। ওই দেখেন, ইচ্ছা করে বলতেছে না, কিন্তু জবানে বলতেছে চাকরি না হলে চলবো কেমনে, আবাদ না হলে কি খাবো, আর ব্যবসা না হলে বাঁচবো না। আপনার বলেন তো, বাঁচানোর মালিককে? খাওয়ানোর মালিককে? চলানোর মালিককে? তাহলে চাকরি চলাবার পারে, আবাদ খাওয়াবার পারে, ব্যবসা বাঁচাবার পারে, আল্লাহ লাগে হিল্লাও লাগে। এই কথা যারা বলে
লাইলাতুল বরাতে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে 1 নম্বর বুঝলেন, 1 নম্বর কে? মুশরিক। আল্লাহর সঙ্গে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যারা শিরক করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ কিন্তু নিজের আসমানে নেমে এসে বলে, কে কি চাও, যা চাবা তাই পাবা, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সুদখোর, জোরে কোন কি খোর? সুদ খায়। আমাদের এলাকাত মনে হয় সুদখোর নাই। সুদ আছে, সুদ খাওয়া আছে, সুদ খাওয়া মানে সুদখোরের 1 নম্বর পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। নমরুদ ফেরাউন কার সঙ্গে যুদ্ধ করছে? সুদখোরের 1 নম্বর পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আর সুদখোরের সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সঙ্গে, কথাটা বলতেই আমাকে খুব গর্ভধারিণী মায়ের সাথে এই কথাটা বলতে একটা কেমন লাগে। যদি আল্লাহ বলতো ভাবির সাথে শালির সাথে তাও বলা যেত, কিন্তু এমন কথা বলছে যে নিজের মায়ের সাথে ব্যভিচার করা, জিনা করার গুনাহ হয়। এইটা জানার পরে যারা সুদ খায় এরা মানুষের পর্যায়ে পড়ে না, এরা হলো সুম্মারাদাদনাহু আসফালা সাফিলিন, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? যারা সুদ খায় তাদের তওবাও আল্লাহ কবুল করবে না। সুদ যারা খায় এরা যদি কোনো সময় তওবা করে, আল্লাহ কয় তোমাদের তওবাও কবুল করা হবে না। তওবা কবুল করা হবে যাদের কাছ থেকে তোমরা সুদের টাকা লিছো, তাদেরকে সুদের টাকা ফেরত দেওয়ার পরে সে যদি মাফ করে তাহলে তওবা কবুল করা হবে। কিন্তু যারা সুদ দেয় তারা যদি বলে আর সুদ জীবনে নিব না, সুদের টাকা দিব না, আল্লাহ কয় এরকম তওবা করার সঙ্গে সঙ্গে যারা সুদ দেয় তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আপনারা কি বুঝলেন? সুদ যারা খায় তাদের শয়ে বরাতে, লাইলাতুল বরাতেও মাপ, এ কথা কয় না। 3 নম্বর হলো বাপ মায়ের অবাধ্য সন্তান। বাপ মায়ের অবাধ্য সন্তান সে হজ করুক, নামাজ পড়ুক, যাকাত দিক, যাই করুক না কেন, বাপ মার মনে যদি কষ্ট দেয়, বাপ মায়ের কথা যদি না শোনে, ওই সন্তানের দোয়া লাইলাতুল বরাতে আল্লাহ কবুল করবে না, কবুল করবে না। 4 নম্বর ব্যক্তি হলো ওয়াদা খেলাফ করা। ওয়াদা খেলাফকারীর দোয়া আল্লাহ কবুল করবে না। এই সামনে 7 তারিখ দিবাগত রাত কোনো ফতুয়ার দিকে খেয়াল না করে আপনার সকলে ইবাদত করবেন, আর পরের দিনের বেলা আপনারা রোজা রাখবেন। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, জোরে কোন আমিন। এখন এই বরাত যাওয়ার কয়েকদিন পরে আসতেছে পবিত্র রমজান মাস। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে কাতাবা থেকে, রোজা তোমাদের জন্য লিখিত ফরজ। রোজা তোমাদের জন্য ফরজ। 2টা ফরজ পাইকারি সকলের জন্য, একটা হলো নামাজ, একটা হলো রোজা। এই 2টা হলো সকলের জন্যই ফরজ। গরিব হোক ধনী হোক সকলের জন্য নামাজ রোজা আছে না নাই? জোরে এখন আছে না নাই? এটা হলো কম্পালসরি সাবজেক্ট। কম্পালসরি বোঝেন? একটা হলো অপশনাল। অপশনাল মানে কি? করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আর এই নামাজ আর রোজা এটা কিন্তু পাইকারি সবাইকেই করা লাগবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? কারণ নামাজ সম্পর্কে কঠিন কঠিন কথা বলা হয়েছে। একটা মানুষ যদি রোজা না রাখে তাকে বেঈমান বলা যাবে না। একটা মানুষ যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না। একটা মানুষ যদি যাকাত না দেয় তাকে বেঈমান বলা যাবে না। কিন্তু রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই সে হলো বেঈমান। যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। জোরে কোন তার কি নাই? কথা কোন তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই নামাজ আমাদের সকলের জন্য আছে না নাই? আর নামাজের পরে 2 নম্বর হলো রোজা। আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমেই তোমরা মুত্তাকি হবার পারবা। নামাজের মাধ্যমে তুমি নামাজি হবা, মুত্তাকি হতে পারবা না।
তুমি হজের মাধ্যমে হাজি হবা, কিন্তু মুত্তাকি হবার পারবা না। তুমি যাকাতের মাধ্যমে যাকাতি হবা, কিন্তু মুত্তাকি হতে পারবা না। মুত্তাকি হবার গেলে যেই ইবাদত লাগবে তার নাম হলো রমজান মাসের রোজা। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই দুনিয়াতে মানুষ আল্লাহর জন্যও নামাজ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। এরকম নামাজে আছে না নাই? যার কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জামাই নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে। এখন জামাই শ্বশুর বাড়িতে গেছে, জোহরের আজান দেওয়ার সাথে সাথেই শ্বশুর ডাকতেছে, বাবা ও বাবা মসজিদে আজান দিছে, আসো নামাজে যাই। ওই গেলে বউয়ের কাছে গেলে ঘসঘস করে। বউ কুনার ঘুতে দেখায়, কি আব্বা ডাকতেছে, যাও নামাজ পড়ো। আমার শরীর, এই কিসের শরীর? তুমি মেয়ে মানুষ নাকি? তুমি মেয়ে মানুষ? মেয়ে মানুষের শরীর মাঝে মধ্যে ঠিক থাকে না, মাসিক হয়। তুমি কি মেয়ে মানুষ? তোমার শরীর ঠিক নাই মানে যাও। আব্বা ডাকতেছে যাও। ওই এখন কি করবি, ওই শরীর ঠিক নাই এই অবস্থায় শ্বশুরের ভয়ে। ধরে কোন কার ভয়ে? কারণ শ্বশুরের বেটা নাই, শ্বশুর মরলি ধুমি পাবি, বোঝেন না? এখন শরীর ঠিক নাই, খাড়ায় পেশাব করতে পানিও লাইনি, এখন শ্বশুরের ভয়ে ও জুতো ঠিক মতো জানেও না, মানে কুটি কুন্ডা মেরে শ্বশুরের সঙ্গে তো মসজিদে নামাজ পড়লো। আপনার বলেন তো, ওই কি আল্লাহর জন্য নামাজ পড়লো? ওই শ্বশুরকে দেখানোর জন্য নামাজ পড়লো। আল্লাহর জন্যও মানুষ নামাজ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন একলা একলা যখন নামাজ পড়ে, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি যখন একা একা নামাজ পড়েন তখন কিন্তু খালি ঢকা ঢক মারেন, ঠিক কিনা কন? আর মসজিদে গিয়ে যখন জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করেন তখন কিন্তু আপনি ফোর্সে নামাজ পড়েন না, কারণ আপনার মন বলে তুই একলা না, আশেপাশে কেউ কিন্তু তোকে ফলো করতেছে। তাড়াতাড়ি নামাজ পড়লে কিন্তু পরে লোকমা দিবি। এই জন্যে নামাজ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও হজ করে। জোরে কোন কথা ঠিক কি না? যদি নামের আগে আলহাজ না দেওয়া হয়, প্রথম যখন আমি হজ করলাম, আশা আমাকে নাম বিজ্ঞাপনে দেখলাম আলহাজ। আমি বললাম ভাই 2011 সালে আমি হজ করছি 2011 সালে আমি হাজি হইলাম, কিন্তু আমার বয়স যখন 10 বছর, জামিল মাদ্রাসার ছাত্র, তখন থেকে আমি নামাজ ধরেছি। আমি সেই 10 বছর বয়স থেকে নামাজ ধরেছি, কিন্তু আমার আগে নামাজি কেউ লেখে নাই। কিন্তু এই হজ করার পরে আমার আগে হাজি লেখলে। কয় হুজুর হাজি না লিখলে মানুষের মন খারাপ হয়। তার মানে বোঝা গেল আল্লাহর জন্যও হজ করে, আবার মানুষকে দেখানোর জন্যও হজ করে। ধরে কোন ঠিক কিনা? মানুষ জাকাত দেয় আল্লাহর জন্যে, আবার মানুষকে দেখানোর জন্য রমজান মাসে জাকাত দেয় তারিখ দিয়ে। অনেক গরিব মানুষ বলে আপনি ধনী মানুষ, জাকাতের টাকা আমাকে দেন। আজকে দেব না, 21 তারিখে দিব, 21শে রমজান দেব। যাই তাকে বলে 21শে রমজান দেব। 21শে রমজান শত শত মানুষ আইছে। তখন এরকম ভিডিও মেহনত বলেছে তোরা একটু ভিডিও করবি, আমি জাকাত দিচ্ছি। এখন জাকাত দিচ্ছে, ভিডিও করতেছে, পেপারে দিয়ে দিল অমুক ব্যক্তি 10 লাখ টাকা জাকাত দিল। তার মানে কি বোঝা গেল? জাকাত আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও দেয়। কিন্তু শুধুমাত্র একটা ইবাদত মানুষকে দেখানোর জন্য করে না, কেবলমাত্র আল্লাহর জন্য করে। তার নাম হলো রমজানের রোজা। আপনার বলেন তো 16 ঘন্টা মানুষ যে রোজা থাকে, এটা মানুষের দেখানোর জন্যে? কতক্ষণ দেখানোর জন্যে? আচ্ছা মানুষ না হয় বাইরে দেখলাম আমি কিছু খাচ্ছি না, কিন্তু আমি যখন গোসলখানাত গেলাম, দরজা বন্ধ করে দিলাম, ঠান্ডা পানি আমার মাথার উপর ঢালতেছি। আচ্ছা মাথার উপর যখন পানি ঢালতেছি, নাক মুখ আছে না নাই? নাই। হঠাৎ যদি মন কয় যে কেউ তো দেখতেছে না রে, তুই যে রোজা আছো, কে দেখতেছে রে, বাইরে যে তুই কিছু খাবো না, কিন্তু ভিতরে 2 জগ পানি খা, তৃষ্ণায় কলজা গেলে রোজার মধ্যে কিন্তু খিদের চাইতে তৃষ্ণা বেশি লাগে। যেরকম কথা ঠিক কিনা? তো কেউ তো দেখতেছে না, 1 ঢোক পানি খায়, 1 গিলাস পানি খাওয়া তো দূরের কথা, অসতর্ক মুহূর্তে একটা ফোঁটা পানি যদি আলা জিবার নিচে যায়, ওয়াক 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 করতেছে। আল্লাহ কয় ফেরেশতা দেখো তোমার বান্দা কেন ওয়াক ওয়াক করে। ফেরেশতা কয় আল্লাহ আমরা জানি না। গোসলখানায় আল্লাহ কয় আর 1 ফোঁটা পানি গেছে, বলে পানি ভিতরে গেছে, কে দেখতেছে? কয় আল্লাহ দেখতেছে।
এই বিশ্বাস তার কলিজার মধ্যে। ফেরেশতাকে আল্লাহ আপনাকে কোনোদিন দেখলো না আপনার মহব্বত নিয়ে। যেই ব্যক্তি রোজা রাখলো আপনি তাকে কি দিবেন? আল্লাহ আপনি তাকে কি দিবেন? আল্লাহ তখন বলে, ফেরেশতারা সাক্ষী থাক, যারা আমাকে দেখলো না আমার মহব্বতে রোজা রাখলো। সারাদিন রোজা রাখার পরে ইফতার যখন সামনে যায়, রুয়াবজা শরবত সামনে থাকে, কত খাবার থাকে। গরিব মানুষ হলেও তো মুড়ি আর বুন্দা মাখা থাকে না? রোজার মধ্যে কিন্তু আমার সবচেয়ে ইফতারিতে ভালো লাগে এই মুড়ি বুন্দা দিয়ে মাখা, আমার খুব ভালো লাগে। আপনাকে ভালো লাগে না? সেই রকম স্বাদ। তো এই যে মুখের আগে আছে, খালি বারবার ঘড়ি দেখতেছে। ফেরেশতাকে আল্লাহ এত কিছু মুখের সামনে, তারপরে তোমার বান্দা ঘড়ি দেখতেছে। আল্লাহকে এখনো সূর্য অস্ত যায়নি, আমাকে দেখে নাই। আমার ভয়ে যারা রোজা রাখলো, রাইহান নামক একটা দরজা জান্নাতের আমি নির্দিষ্ট করে রোজাদারের জন্য বানাবো, আর সেই দরজায় আমি আল্লাহ স্বয়ং রোজাদারকে ধরে ধরে জান্নাতে ঢুকাবো। সেই রমজান মাসে রোজা আমাদের সামনে আসতেছে, আমরা সকলে রোজা থাকবো তো ইনশাল্লাহ। নিয়ত করেন, রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রাসূল দোয়া করতেন, আল্লাহ রজব শাবান তারপরে রমজান, রহমত মাগফিরাত নাজাতের মাস। আপনাকে এলাকায় হয়তো রোজার আগে আর আমার দেখা নাও হতে পারে, এই জন্য রমজানের উপরে একটা ওয়াজ করে দিলাম ভাইজান। এখন আসেন এই মহিলা মাদ্রাসা সম্পর্কে, মহিলা মাদ্রাসার ফজিলত এবং বরকত নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলাই লাগবে, বলার দরকার আছে না নাই? কারণ আমাদের ছেলেরা কোরআনে হাফেজ হয়, আমাদের ছেলেরা আলেম হয়, কিন্তু মেয়েরা এরা হতে পারে না। যার কারণে এখানে একটা মহিলা মাদ্রাসা করেছে। এখানে মহিলা মাদ্রাসা করেছে। হাফেজ হয়েছে নাকি? কেউ হাফেজ হয়েছে? হাফেজা হয়েছে কয়জন? মাশাআল্লাহ। এই মহিলা মাদ্রাসা থেকে একজন মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়েছে। সুবহানাল্লাহ, হাফেজা হয়েছে। আমার মায়েদের জন্য বলতেছি, মা এই যে মেয়েগুলো আজকে ছোট মেয়ে আছে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে না, তাদেরকে বোরকা দেওয়া হবে। এই হেজাব সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। মেয়েরা মনে হয় এদিকে আছে, খালি হইচই করতেছে। হায় হায় রে, আপনাকে এলাকার মেয়েরা যে এত জোরে কথা কয় রে। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা, আল্লাহ কোরআনে বলেছেন মেয়েরা ঘরের মধ্যে থাক। এটা কি আমার কথা? অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ হুকুম করতেছে ঘরের মধ্যে থাক, বাড়ির মধ্যে থাক। বাড়িতে করো বারবার কে কথা? এ কার বউ কথা কয় রে? আপনারা কি মনে করতেছেন যে মেয়ে মানুষ কথা বলতেছে তার খালি দোষ? যার বউ বলতেছে আগে আল্লাহ কিন্তু আদমক ধরেছে। গন্ধম হাওয়া খাসে আগে, কিন্তু আল্লাহ ধরছে আদমক আগে। আদম কি গন্ধম খাসে? আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে হযরত আদম গন্ধম খাসে। সমস্ত আলেম একই ফতোয়া দেবে, গন্ধম খাওয়ানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে। এখন সুদারুর বাড়িতে আমি হুজুর জানি যে সুদের টাকা দিয়ে গোস্ত কিনছে, আমি জানি, আমার দাওয়াত দিছে, আমি এখন যাই খাচ্ছি, তারপরে সুদের হাসতেছে। কেরে হাসিস কেরে? হাসার কারণ হলো সুদ খাওয়া এত ফতোয়া মানি, সুদ খাওয়া জায়েজ নাই, তো সুদের টাকার গোস্তটা ভাত খেলেন, ওইটা কি হলো? একেবারে ডান হাত মুখের মধ্যে দিয়ে ওয়াক ওয়াক করে বমি করে রক্ত বার করে দিছে। আপনার বলেন তো তারপরে হুজুরের দোষ আছে? তো গন্ধম তো খায়নি, শরবত করে খাওয়ানো আছে। যখন হাওয়া মুচকে হাসিছে তখন আদম কয় হাওয়া হাসিস কেন? বলে সরাসরি যে ফল খাওয়াতে পারিনি, শরবত করে খেলেছি। সঙ্গে সঙ্গে হাত মুখের মধ্যে ওয়াক ওয়াক করে বমি করে একেবারে রক্ত বমি করছে। তারপরে আল্লাহ কাছে বাড়া। আদম কয় আল্লাহ আমার দোষ কোথায়? তোর দোষ হলো তোর বউয়ের দিকে তুই খেয়াল করিসনি, এটাই তোর দোষ। তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তুই কি করছিস? আমি খেয়াল করিনি। তোর বউ গন্ধম পাড়া খাইলো, তুই কি করছিস? আমি খেয়াল করিনি। তোর বউ যে গন্ধম শরবত বানালো, তুই কি করছিস? আমি খেয়াল করি। তুই খেয়াল করিস না? বিয়ে করবো তুই আর খেয়াল করবো আমি আল্লাহ? তোকে খেয়াল করা লাগবে। তো যার বইরা চিল্লাচ্ছে ওই স্বামীকে খেয়াল করা লাগবে। আপনি কান ফালান তো, কাদ্দা চিল্লাই, খালি চা পাত গোটা দিবেন। তো
তো বাড়ির থেকে বারবার কে কথা এই আশ্চর্য কথা, মহিলা মাদ্রাসার ওয়াজ হচ্ছে আর মহিলার ওয়াজ করবে শুনবে, সে যদি কথা কয়ার পর পুরুষের কানত আসে, মায়ের একদম চুপ। আল্লাহ কোরআন কারিমে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে তাহাজ্জুদের ওয়াক্তের আগ দিয়ে, যাকে বলা হয় গভীর রাত। হযরত আলী বলে ফাতেমা কি জন্য কান্দ? বলে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। হযরত আলী বলে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। দোয়া কবুল করলে মানুষ কান্দে। বলে এই কান্না কষ্টের কান্না না, এই কান্না হলো আমার আনন্দের কান্না। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমার কবলে চুমা দেয়, বলে ফাতেমা কোন দোয়া আল্লাহ তোমার কবুল করলো, আমাকে কি একটু বলা যায়? ফাতেমা বলতেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, পর্দার মধ্যে আমি বড় হয়েছি, পর্দার ভিতরেই আল্লাহ পাক আমার মৃত্যু দিবে। হযরত আলী বললেন সুবহানাল্লাহ, যে আমি স্বামী হয়ে বলতেছি তুমি 1 নম্বর পর্দা নিশি, তুমি পর্দার মধ্যে মরবে, আল্লাহ কবুল করেছে, খুশির কথা। ফাতেমা বলে স্বামী গো, সেই দোয়া কবে কবুল করেছে তাকে আপনি শুনবেন না? আলী বলতেছে আজকে শোনার দরকার নাই, চলো আমরা এখন ঘুমাই, রাত হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করা লাগবে। ফাতেমা বলে স্বামী গো, আজকে মনে হয় আমার তাহাজ্জুদ আর হবে না, আজকে মনে হয় আমার তাহাজ্জুদ হবে না। আলী সোমকে বলে ফাতেমা কি বলবার চাও? ফাতেমা বলে স্বামী রে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঘরের মধ্যে পড়ে গেলেন। ফাতেমা স্বামীর মাথাটা উড়াতে নিয়ে মুস্কি মুস্কি হাসি দিয়া সুবহানাল্লাহ বলেন, যে রাত্রেবেলা মৃত্যুবরণ করবে, মায়েরা হইছে বন্ধ করে ওয়াজটা শোনেন, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি মুস্কি মুস্কি হাসেন আর বলেন স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ, আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী, আর আমার মৃত্যুর খবর শুনে আপনি কান্দেন কেন? কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়াতে আসলে যাইতে হবে। আপনারা সকলে বলেন এই দুনিয়া কি থাকার জায়গা? হ্যাঁ থাকার জায়গা। যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করেন, যতই সুন্দর করে ডেকোরেটর করেন না কেন, আপনি থাকতে পারবেন না। ইমাম গাজ্জালি বলেছেন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা সবচেয়ে বেশি হবে যে দুনিয়ার বাড়ি যত সুন্দর করে তৈরি করবে, যে দুনিয়ার বাড়ি যত সুন্দর করে তৈরি করবে মৃত্যু যন্ত্রণা তার তত বেশি হবে। আর যে দুনিয়ার বাড়ির নাম সাম কোনো মতে দুনিয়ার একটা বাড়ি বানাতে গিয়েছে, অস্থায়ী বাড়িতে কয়েকদিন থাকা লাগবে, বালতেও ছিল না, হায়াতের দুনিয়া আখেরা তো খাইরু আবকা ইয়ার বাড়িতে কয়েকদিন পর আমাকে যাওয়াই লাগবে, ওর মৃত্যু যন্ত্রণাই হবি না, ওর কবরে ভালো বাড়ি মনে হবে। জোরে কেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ি বানাচ্ছেন না, সোনালি কালার কি করিছে একটু মনোযোগ দা শোনেন। হযরত আলী বুঝাইতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুর করবেন তিনি বুঝাইতেছেন স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আল্লাহ নবী ফাতেমাকে হাত ধরে বলে ফাতেমা আমার আলীকে যেন তুই কষ্ট দিস না। ফাতেমা বলে বাবা কি কষ্ট? বলে কোনো কিছু চাবি না, কোনো কিছু চাবি না, কারণ আলী দিবার মতন কিছুই নাই। ফাতেমা বলে বাবা তাহলে সেই গরিবের সাথে আমাকে বিয়ে দিলেন কেন? আপনার বাড়িতেও আমি শান্তি পাইনি গরিব থাকার কারণে, আবার একটা বিয়ে দিলেন তাও গরিব। রাসূল ফাতেমাকে বলে ফাতেমা বিয়া আমি দেইনি মা, বিয়া স্বয়ং আল্লাহ দিয়েছে। সোনাল্লাহ বলবেন না, বিয়ে আমি দিছি। তাই অনেক ধনীরা বিয়ে করে রাখছিল মা,
তোকে বিয়ে করবে প্রস্তাব দিছিল। আমি মনে করছিলাম যে ওসমান গনির মতন ধনী একটা জামাই, আমার ফাতেমা তো বেহেশতের হুরের চাইতেও সুন্দরী, জোরে কান সুবহানাল্লাহ। বেহেশতের হুরের চাইতেও সুন্দরী হলো নবীর মেয়ে ফাতেমা, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে আমার ফাতেমাকে হুরিরা দেখলে লজ্জা পাবে, এত সুন্দরী ফাতেমা, জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু ধনীদের সঙ্গে আমি বিয়ে দিবার চাইলে কি হবে? আমি বিয়ে দিবার চাইলে কি হবে? তোর মন কি কয়? ফাতেমা বলে বাবা আমার মনের আবার কি খবর? বলে আমি তখন ঘুমায় যাই। আমি বহুদিন দেখছি মা খেয়াল করে, আমি ঘুমানোর পরে তুই আমার মাথার চুলের মধ্যে হাত দিয়া, আমার মাথার চুলের মধ্যে হাত দিয়া তুই আমার কপালে চুমা খাস। বলতো মা আমি কি মিথ্যা বলেছি? ফাতেমা বলে বাবা আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাবে আমাকে তখন ডাক দে বলল, ফাতেমা তোর বাবা যখন মায়ের পেটে ছিল তখন তোর বাবার বাপ মারা গেছে, 6 বছর বয়সে তোর বাবার মা মারা গেছে। ফাতেমা আমি খাদিজা যেদিন তোর বাবার বিবি হয়েছি সেদিন থেকে তোর বাবাকে আমি দেখাশোনা করেছি মা। আমি মরে যাওয়ার পর এতিম মানুষটাকে কে দেখবে বল? আমি খাদিজা চলে যাওয়ার পরে তোর বাপকে কে দেখবে বল? কেউ তো আর থাকলো না। ফাতেমা বলে বাবা আমি তখন মাকে ওয়াদা করেছি মা, আপনি চলে যাওয়ার পরে আল্লাহর শপথ করে বলতেছি আমি আমার বাবাকে কোনোদিন ছাইড়া যাব না। রাসূল বলে ফাতেমা ওই ধনী ধনী পাত্রগুলো অনেক দূরের, বিয়ে দিলে তুই দূরে যাবি, কিন্তু তোর মনের খবর আমি জানি না, আমার আল্লাহ জানে। এই জন্যে তোকে আমার বাড়িতে রাখার জন্যে ওই গরিব আলীর সঙ্গে আল্লাহ ঘট খালি করেছে। মারে তোর যা চাবার মা আমার কাছে চাবি, কিন্তু আলীর কাছে যেন চাস না, আলীর কাছে যেন চাস না, আমি কিন্তু দিবার পারবে না। আর ক্ষুদা লাগলে আমার কাছে খাড়া হয়ে থাকে। আমি নবী বলি করে আলী খাড়া আছিস কেন? বুঝেন না খিদে লাগছে? তো রাসূল বলতে যে নাই, তো তাহলে চলে যায়। আর যদি বলে ও তো দেখ আমি খায় থুই সামান্য একটু বাচ্চাটা খা, আমি খাবার দিলে ওই খায়, না দিলে না খেয়ে থাকে, তো কি দিবি? তোর যা লাগবে আমার কাছে চাইবি। আর একটা জাঁতা দিলেন, এই জাঁতা ঘুরে ঘুরে জবের আটা গমের আটা করে সংসার চালাবি। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার পরে থেকে ফাতেমা তার কাছে নেই, হাসান হোসেন দুইজন ঘুম পাড়তেছে, কিন্তু ওদের মা নাই। আলী চমকে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় গেল? কোথায় ফাতেমা? দরজার দিকে কি আর খেয়াল করে, কালো একটা চাদর, কালো চাদর মাথার উপরে দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে হযরত আলী হাঁটতেছে। আল্লাহর নবী যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলতেছে, বাবা মা যদি আজকে দুনিয়াতে থাকতো আপনার কাছে এই গভীর রাত্রে আমাকে আসতে হতো না, কিন্তু আমার মা খাদিজা নাই বাবা, তাই গভীর রাত্রে আপনার জানলায় মেহেরবানি করে যদি ফাতেমার জন্য একটু দরজা খুলে দেন। যেই মাত্র আল্লাহ নবী দরজা খুলে দিয়েছে, হযরত আলীর মনে বড় সন্দেহ হয়েছে, আমার বিরুদ্ধে হয়তো কিছু বলার জন্য গভীর রাত্রে বাপের কাছে নিয়ে আইছে। আলী জানলার কাছে গিয়ে কান লাগায়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকতেই রাসূল বলে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আলীকে ঘরের মধ্যে কেমনে আনবো? আমার স্বামী ঘুম পাড়তেছে, হাসান হোসেন ঘুম পাড়তেছে, ঘুমের মানুষকে চেতন করে আনতে পারিনি বাবা, বরং আমি একলাই আপনার কাছে আইছি, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলে, বাতি কেন জ্বলাবো? কি বলবি বল? বলে একটু বাতি জ্বলান বাবা, খালি মুখের কথা কইলে কাম হবে না। এর আগে বহুদিন কইছি বাবা, কিন্তু কাম হয় নাই, আজকে একটু ঘরে বাতি জ্বলান। আল্লাহ নবী যখন ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। কিছু নেওয়ার জন্য বাড়াইলে এইরকম করে বাড়াতো, কিন্তু হাতটা এইভাবে যখন বাড়ায় দেয়, নবী বাতির আলোতে দেখে ফাতেমার দুইটা হাত আছে, কিন্তু হাতের উপরে কোনো তালু নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল দেখা যায়।
রাসূল বলে, ফাতেমা এমন কেন হলো মা? বলে, ওই যে জাঁতা দিছেন বাবা, ওই সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।